আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা জানেন যে জাহান্নামের দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হবে? আজকে আমরা এমন মানুষ যে জাহান্নামের উপরে বিশ্বাস করলাম না। আজকে মানুষ যদি বিশ্বাস করতো তাহলে মানুষ গুনাহ করতো না, মানুষ গুনাহে লিপ্ত থাকতো না। বহু মানুষ গুনাহ করে। কেন? জাহান্নামের দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, সেই মেরাজের রাত্রে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সমস্ত ফেরেশতা সাক্ষাৎ করলো, দেখা হলো, কথাবার্তা, আনন্দ, খুশি ইত্যাদি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে একজন ফেরেশতা আমার সঙ্গে সাক্ষাৎ করলো, কিন্তু তার মুখে আমি হাসি দেখলাম না। সমস্ত ফেরেশতা আমার সঙ্গে সাক্ষাৎ করলো, তো আনন্দ খুশি কথা হলো, অনেক ভালো। তো আমি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, সমস্ত ফেরেশতা তো আমার সঙ্গে দেখা করলো, কিন্তু আনন্দ খুশি, কিন্তু একজন যে ফেরেশতা আসলো সেই ফেরেশতার মুখে আমি হাসি দেখলাম না, সে কে? তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার কথা আপনি বলছেন? এই ফেরেশতার যতদিন থেকে আল্লাহ তাআলা এই ফেরেশতার ডিউটি জাহান্নামে করেছে, সেই ফেরেশতার জুবান, মুখ থেকে হাসি শব্দটা উঠে গিয়েছে। হাসি কাকে বলে? তার মুখ থেকে সে হাসি উঠে গিয়েছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার নাম হচ্ছে হযরতে মালিক আলাইহিস সালাম। এই ফেরেশতার হাসি উঠে গিয়েছে জাহান্নামের দৃশ্য দেখে, এতটাই ভয়ঙ্কর। কিন্তু আজকে হে মানুষ, আজকে আপনি আমি বিশ্বাস করলাম না। বিশ্বাস করুন, গুনাহকে ছেড়ে দিন, আল্লাহর কাছে তওবা চান, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। কিন্তু আজকে আমরা তওবা করতে চাই না। দোয়া করুন যে আল্লাহ, যেমন আমি তোমাকে না দেখে বিশ্বাস করেছি, তেমনি তুমি আমাদের গুনাহকে না দেখে আমাদের গুনাহকে মাফ করে দাও। অবশ্যই মাফ করবেন, আল্লাহ মাফ করনে वाला। আপনি তওবা করুন, আল্লাহ অবশ্যই মাফ করনে वाला, আল্লাহ অবশ্যই মাফ করবেন। তওবা করুন।